গিন্নি, আরে ও গিন্নি, না 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 না, এই এই রাজ্যে আর থাকা যাবে না। এই রাজা যে দুর্দান্ত হয়েছে কিনা, শুধু সুন্দরী নারীদেরকে দেখলে দৌড়ে নিয়ে যায়। কাল সত্যবতীর স্ত্রীকে ধরে নিয়ে গিয়েছে। না 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 না, এ দেশে আর থাকা যাবে না। আমার বামুনি কিনা সুন্দরী, একবার যদি ওই মহারাজের নজরে পড়ে কিনা, তাহলে আর রাখা যাবে না। সে কি আর যেই সেই সুন্দরী, একারে গিয়ে বাজা পরোটা। আরে ও বামুনি, এই মরার মিছে এত সারের মতো চেঁচাচ্ছ কেন শুনি? আরে সাদে কি আর চেঁচাচ্ছি? আরে কাছে এসো, কাছে এসো। কি বলবে বলো? শুনেছো কি? কি? তুমি না বললে আমি শুনবো কেমন করে? শুনো, সব কথাই শুনবো। তোমার জন্য আমি খাবার নিয়ে আসি, তুমি খেয়ে নাও। তা তো আনবেই, 100 বার আনবে, 1000 বার আনবে। তাতে তুমি কি খাবার এনেছো? তোমার জাত নেই কিনা, তাই কিছু বুট বাজা এনেছি। বাবা 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 বাবা, সাদে কি আর বলি, তুমি আমায় কত ভালোবাসো। এ দেশে থাকবো না গিন্নি, এ দেশে থাকবো না গিন্নি, যাবো আমি ওরে গিন্নি বলি যে তোরে। এই দেশেতে থাকলে মাগ, এই দেশেতে থাকলে গিন্নি রাজো রানী হবি রে, তোরে গিন্নি বলি যে তোরে। এই দেশে থাকবো না গিন্নি, এই দেশে থাকবো না, যাবো অন্য দেশে ওরে গিন্নি বলি যে তোরে। থাক থাক, অনেক হয়েছে, এখন চলো ঘরে চলো। চলো চলো, জলদি পা ফেলে চলে এসো। তাই চলো, এসো। ভগবানের আজ্ঞাবাহু, আমি তোদের কাছে শুনেছি সত্যবতীর গর্ভজাত সন্তান আমাকে হত্যা করে এই সিংহাসন দখল করবে। তাই তো আমি ওই সত্যবতীকে এই কারাগারে বন্দী করে রেখেছি। আমি আমি দেখতে চাই ভগবানের বাণী কেমন করে সত্য। আমাকে নাকি ওই সত্যবতীর পুত্র আমাকে নাকি নিধন করবে। মন্ত্রীবর
মহারাজ আদেশ করেন মহারাজ। বিধাতার কলম কারো রোধ করার ক্ষমতা নেই মহারাজ। অবসম্ভবী বিধাতার লিপি। মন্ত্রীবর, তাহলে উপায়? উপায় নিশ্চয় আছে মহারাজ। কি করে আমি মৃত্যুর হাত থেকে রেহাই পাবো বলুন, বলুন আপনি। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। আপনি এখনই ওই দাসীকে ডেকে খাদ্যের সঙ্গে বিষ মিশ্রিত করে ওই সত্যবতীকে খাইয়ে দেন, তাহলেই তার ওই গর্ব নষ্ট হয়ে যাবে মহারাজ। তবে আপনার কোনো ভয় থাকবে না মহারাজ। অতি উত্তম বুদ্ধি মন্ত্রী মশাই। কে আছিস? দাসীকে দরবারে পাঠিয়ে দে। কি আদেশ মহারাজ? শোনো দাসী, তোমাদের একখানা কাজ করে দিতে হবে। সব বললে পাবে তুমি ৫,০০০ টাকা। কি কাজ মহারাজ? খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে ওই সত্যপতিকে খাওয়াইয়ে তাকে মেরে ফেলতে হবে। পারবে না? পারবে? আপনার আদেশ শিরোধার্য মহারাজ। মন্ত্রী মহাশয়, আপনি আপনি বিষ নিয়ে আসুন। তুমি দাঁড়াও, আমি বিষ নিয়ে আসছি। এই বিষ, এতে আছে কাল কুটে বিষ। একবার সত্যবতীকে খাওয়াতে পারলেই শেষ, সব শেষ। এই নাও দাসী, মনে থাকে যেন আগামীকাল কাজ শেষ করতে হবে। আমার মনে থাকবে মন্ত্রী মশাই। এখন আমি যাই। মন্ত্রীবর, সত্যি আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়। না না না, আমাকেও দেখতে হবে দাসী কাজ ঠিক মতো করছে কিনা। প্রণাম মন্ত্রী মহাশয়। কে তুমি, কি চাও? আমি একজন সাধারণ প্রজা, এই রাজবাড়িতে একটা চাকরি করতে চাই। আচ্ছা, কি কাজ করতে পারো তুমি? মন্ত্রী মহাশয়, আর কোনো কাজ আমি জানি না। আমি শুধু ওই ধার রক্ষক হয়ে থাকতে চাই মন্ত্রী মহাশয়। ঠিক আছে, ওই 17 কক্ষে সত্যবতী বন্দিনী আছে, একজন দারোয়ান পাহারা দিচ্ছে। তুমি তাকে গিয়ে বলবে, তাহলে তোমাকে সে এখানে রেখে সে অন্য কোথাও চলে যাবে। তাহলে আমি বিদায়। ঠিক আছে মন্ত্রী মহাশয়, ঠিক আছে, আমি তাই করব, আমি তাই করব। সত্যবতী, তুমি এখানে থাকো, আমি তালা বন্ধ করে দিয়ে আসছি। কোথাও যাবে না কিন্তু।
ও কি ভগবান হে বিনা দোষে আজি হলাম আমি যে বন্দী কোথায় আছো প্রাণের স্বামী একবার এসে দেখো তুমি ও কি ভগবান বিধাতা বল, বিধাতার বাণী হবে বল। শোন পাপিয়সী, তোর সন্তান আমাকে বোধ করবে বলে তাই আমি তোকে দিচ্ছি কঠোর শাস্তি। আর সইছে না, আর সইতে পারছি না। মহারাজ, আপনি আপনি আমাকে ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। আপনি আর চাবুক মেরে আমাকে আর জর্জরিত করবেন না। শুনেন 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 রাজ, পাই ধরে কই আমি রাজন বলি পায়ে সোনা নারী, শত কাটলেও আমার হৃদয়টাকে তুমি টলাতে পারবে না। কিন্তু এই আমি চললাম, আবার কাল আসবো। আমি
আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না। ভাই প্রহরী। বড় সাদি জাগে একবার তোমায় দেখি, কতকাল দেখি তোমায়, একবার তোমায় দেখি। বর্ষা জাগে একবার তোমায় দেখি। স্বামী, আমার স্বামী না জানি কোথায় আছে, কেমন আছে। আমি কতদিন ধরে তাকে দেখি না, কতকাল তাকে দেখি না। স্মৃতি জানালা খুলে চেয়ে থাকি, স্মৃতি জানালা খুলে চেয়ে থাকি। চোখে ঝরে যতটুকু আলো আসে, সে আলোয় মন ভরে যায়। গতকাল দেখি একবার তোমায় দেখি, বড় সাথী জাগে একবার তোমায় দেখি। ভাই প্রহরী, এই যে এই পত্রখানা পড়ে দেখো তো ভাই। ঠিক আছে ভাই, তুমি এখানে থাকো, আমি অন্য জায়গায় চলে যাই। আচ্ছা যাও ভাই।
একি কার আরে কণ্ঠস্বর কার সত্যবতী চুপ। আমার আমার খুব মনে হচ্ছে আমার পরিচিত কণ্ঠস্বর। কে কে আপনি? চুপ করো সত্যবতী। আমি শুনেছি আগামীকাল সকালে দাসী রাজার আদেশে খাদ্যের সঙ্গে বিষ মিশ্রিত করে তোমাকে মেরে ফেলবে। তাই আমি আজ ছদ্মবেশে ধরে তোমার কাছে ছুটে এসেছি। স্বামী সত্যবতী, আমার সত্যবতী, স্বামী সত্যবতী। স্বামী আমি কখনো ভাবিনি যে আমি আপনার দেখা পাবো স্বামী। আমিও ভাবিনি বিয়ে এত সহজে আমি তোমার দেখা পাবো। এদিস কবি ওই ভগবানের ইচ্ছা। বিয়ে হ্যালো মা তোর শান টানে মরণ হবে না। তোর সন্তানের মরণ হবে না। কি বলছেন আপনি? কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। রক্ষা করবে জগৎ সমাহা, রক্ষা করবে জগৎ সমা, ধ্বংস হবে না। তোর সন্তানের মরণ হবে না। গো তোর সন্তানের মরণ হবে না। একই এখানে তো দেখছি অন্য প্রহরী। যাক ভালোই হলো। এই প্রহরী দ্বার ছেড়ে দাও, আমি সত্যবতীকে খাবার করে দিয়ে আসি। ঠিক আছে, তুমি যেতে পারো। সত্যবতী এই নাও, তোমার জন্য খাবার এনেছি। খাও, তুমি খাবারটা খেয়ে নাও, তোমার পেটে অনেক ক্ষুধা। দিদি খাবার তো খাবো, কিন্তু জল। আবার জলও? হ্যাঁ জল লাগবে। ঠিক আছে, আমি জল নিয়ে আসছি। এই তো সত্যি প্রিয়া, এই খাবার তুমি খেও না প্রিয়ে। খাবারগুলো আমার কাছে দাও, আমি ওকে অনেক দূরে ফেলে দিয়ে আসি। সত্যবতী, সত্যবতী তোমার খাবার হলো? হ্যাঁ সব খাবার খেয়ে ফেলেছি। এই নাও, তোমার জন্য জল নিয়ে এসেছি। তুমি চুপ করে বসে থাকো প্রিয়ে। রাজার মন্ত্রী আসলে বলবে আমি সমস্ত খাবারগুলো খেয়ে ফেলেছি। মন্ত্রী মশাই তুমি বলো প্রিয়ে, বলবে প্রিয়ে, সত্যি বলবে, নয় তোমাকে আবার অন্য কোথাও নিয়ে বিষ পান করে তোমাকে মৃত্যু বরণ করবে। বলো প্রিয়ে, বলবে। ঠিক আছে মন্দির,
মহারাজের আদেশ, আজ তোমাকে অন্ধকার কারাকক্ষে যেতে হবে। তুমি চলে এসো। পারলাম না, আমি বুঝি তোমাকে বাঁচিয়ে রাখতে পারলাম না প্রিয়ে, পারলাম না। না 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 না, আমি আমি আমার চেষ্টা চালিয়ে যাব, আমি আমার চেষ্টা চালিয়ে যাব। হ্যালো হ্যালো চেক। সুপ্রিয় নাট্যমোদী দর্শক শ্রোতা, আজকে আমাদের এই সাগর ভাষার নাটকে